বদলা নেওয়ার প্রতিজ্ঞা পাকিস্তানের, মৃত্যু বেড়ে 46। পাকিস্তান ও পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরের 9টি স্থানে হামলা চালানোর কথা বলেছে ভারত। 6টি স্থানে হামলা হওয়ার কথা স্বীকার করেছে পাকিস্তানের সেনাবাহিনী। ভারতের ক্ষেপণাস্ত্র হামলায় পাকিস্তানের অন্তত 31 জন এবং ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে পাকিস্তানের গোলায় 15 জন নিহত হয়েছেন। কাশ্মীরে পর্যটকদের ওপর ভয়াবহ সন্ত্রাসী হামলার পর পারমাণবিক অস্ত্রধারী দুই প্রতিবেশী ভারত ও পাকিস্তানের সম্পর্কে চরম অবনতি ঘটে। ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে কয়েক দশক ধরে চলা বিদ্রোহে হাজার হাজার মানুষের প্রাণ গেছে। কাশ্মীরকে পুরোপুরি নিজের অংশ হিসেবে দাবি করে ভারত ও পাকিস্তান দুই দেশই। ভারত পরিণাম ভোগ করবে। শেহবাজ শরীফ। ভারতের হামলায় নিহত 7 বছরের শিশু ইর্তেজা আব্বাসের জানাজায় অংশ নেওয়ার পর পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ জাতির উদ্দেশ্যে দেওয়া টেলিভিশনের ভাষণে বলেছেন, আমরা প্রতিজ্ঞা করছি নিরপরাধ শহীদদের রক্তের বদলা আমরা নেব। তিনি বলেন, গতরাতে আমরা দেখিয়েছি আত্মরক্ষায় পাকিস্তান কিভাবে দাঁত ভাঙা জবাব দিতে পারে। নিয়ন্ত্রণ রেখায় প্রায় 1 ঘন্টা তুমুল লড়াই হয়েছে। পাকিস্তানি পাইলটরা নিজেদের আকাশ সীমা রক্ষা করেছেন আর শত্রুপক্ষের বিমান ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেছে। গতরাতে প্রচলিত যুদ্ধেই প্রমাণ হয়েছে পাকিস্তান বিজয়ী। কাশ্মীর নিয়ে নিজেদের অবস্থান পুনর্ব্যক্ত করে শরীফ বলেন, আন্তর্জাতিক আইনের দৃষ্টিতে জম্মু ও কাশ্মীর একটি বিরোধপূর্ণ এলাকা এবং তা থেকেই যাবে যতদিন না সেখানে গণভোট হয়। ভারত যত একতরফা সিদ্ধান্তই নিক না কেন, বাস্তবতা পাল্টানো যাবে না। ভারতের হামলায় পাকিস্তানে নিহত বেড়ে 31। সেনাবাহিনী। ভারতের মধ্যরাতের হামলার পর নিহতের সংখ্যা বাড়ার কথা জানিয়েছেন পাকিস্তানি সেনাবাহিনী। সেনাবাহিনীর মুখপাত্র জানিয়েছেন, এখন পর্যন্ত 31 জন নিহত এবং 57 জন আহত হয়েছেন। এর আগে নিহতের সংখ্যা ছিল 26 এবং আহতের সংখ্যা ছিল 46।